আজকে আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। তাহলে এখানে 16 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a সমান প্রমাণ করতে হবে 0। তাহলে দেখি এটা থেকে আমরা 0 কিভাবে আনা যায়। তাহলে এখানে আমরা প্রথমেই কাজ করতে পারি, এখানে যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেছে তাহলে হরগুলোর লসাগু নিতে পারি, আবার এটাকে সাইন কোসে রূপান্তর করলেও হয়ে যাবে। তাহলে হরগুলোর লসাগু নিলে এনে কি হয় 10a লসাগু হয় 10a হরে কি sec a প্লাস 1, এই যে sec a প্লাস 1, কারণ এটার সাথে এটার কোনোটা মিল নেই। যদি মিল না থাকে বা দুইটা পদ থাকে, যদি কোনোটা মিল না থাকে তাহলে আমরা লসাগু নিয়ম দেওয়াটা, যেহেতু এটার সাথে এটার কোনো মিল নেই এই জন্য দেওয়াটা নিছি ইন্টু আকারে। এটা আগে লিখলে এটা পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এনে হর আছে sec a প্লাস 1, এটা sec a প্লাস 1, হর যেটা লসাগু যদি এটাতে তাহলে নাই এনে হরে আছে sec a প্লাস 1, তাহলে মনে মনে লসাগু থেকে বাদ দিলে তাই কি 10a, তাহলে 10 এর সাথে 10 গুণ করলে হয় 10 স্কয়ারে। তাহলে আমরা এনে লিখতে পারি 10 স্কয়ারে। এনে হর আছে 10a, তাহলে 10 বাদ দিলে থাকে sec a প্লাস 1, তাহলে এটার সাথে কি হইব গুণ হইব। তাহলে এনে মাইনাস, এই যে মাইনাস sec a মাইনাস 1, এটার সাথে গুণ হবে sec a প্লাস 1, এই যে 10 বাদ তাকে এটার সাথে গুণ দিলে এই যে sec a মাইনাস 1 উপর এটার সাথে হবে ইন্টু আকারে কি sec a প্লাস 1, এই যে sec a প্লাস 1। তাহলে আমরা একটু এনে দেখি, নিচে আছে 10a ইন্টু কি sec a প্লাস 1, এই যে sec a প্লাস 1, উপরে আছে 10 স্কয়ারে, এই যে 10 স্কয়ার a, তাহলে এটা a এটা b, এটা a এটা b, তাহলে আমরা জানি এটা কি সূত্র পড়ে গেছে a মাইনাস b ইন্টু s a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমি দিতে পারি ব্র্যাকেট a স্কয়ার, a হলো sec a মাইনাস b হলো কি 1, এর নিচে যা আছে তাই 10a ইন্টু sec a প্লাস 1, আর উপরে আছে 10 স্কয়ারে মাইনাস আমরা জানি sec a মাইনাস 1, sec স্কয়ারে মাইনাস 1 সমান আমরা সূত্র লিখতে পারি 10 স্কয়ারে, 10 স্কয়ার a। তাহলে এনো প্লাসে মাইনাসে কাটা থাকে কি 0, তাহলে নিচে আছে কি 10a ইন্টু sec a প্লাস 1, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কি হয় 0 হয়, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যারে ভাগ করলে কি হবে 0 হবে। অতএব আমরা আনসার লিখতে পারি কি এটা 0। তাহলে আমরা লিখতে পারি স্যার এটা কোন সাইড রাইট হ্যান্ড সাইড ইন্টু কি প্রমাণ করা যেতে বলতে, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। তাহলে আমরা আবার একটু দেখি, sec a প্লাস 1 নিচে আছে 10a, তাহলে এই যে হরগুলোর লসাগু নিচে 10a ইন্টু sec a প্লাস 1, তাহলে হর আছে এটা বাদ মানে তাকে এটা উপর এটার সাথে গুণ 10 আর 10 গুণ করলে 10 স্কয়ার, এটা নিচে আছে 10a বাদ দিলে থাকে কি sec a প্লাস 1, sec a প্লাস 1 এইটার সাথে কি হবে গুণ হবে, সরাসরি গুণ করলেও হবে আর না হয় বা গুণ আকারে রেখে দিলে হবে। তাহলে এই জন্য ইন্টু আকারে দেওয়া হয়েছে এটা, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b সমান লেখা যায় স্কয়ার মাইনাস b স্কয়ার, sec স্কয়ার a মাইনাস 1 সমান একটা কি আছে 1 মূলত না দিলেও চলে, sec স্কয়ার এ 1 এর উপরে স্কয়ার না দিলেও চলে, তাহলে sec স্কয়ার মাইনাস 1 সমান আছে 10 স্কয়ার, এই যে 10 স্কয়ার মাইনাস এই যে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা থাকে 0, 0 দিয়ে এটার ভাগ করলে কি হয় 0 হয়। এরপরে দেখি 17 নম্বর, নম্বরে আছে 10a প্লাস sec a সমান প্রমাণ করে দেখাতে হবে 1 প্লাস sin থিটা প্লাস 1 বাই 1 মাইনাস sin থিটা। তাহলে এনে আছে 10 থিটা নিচে লিখে 10 থিটা প্লাস sec থিটা, 10 থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। উত্তর হতে হবে 1 প্লাস sin থিটা বাই
ওয়ান মাইনাস সাইন টিটা, অর্থাৎ এটা দেওয়া আছে, এটা হলে প্রমাণ করতে হবে যে এটা এই বক্সের ভিতরে যেটা আছে এটা আমাদের প্রমাণ করে কী করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা দেখি এটা কীভাবে করা যায়। তাহলে যে আমরা জানি যে কোনো অঙ্কের সাইন কোসে রূপান্তর করলে অতি সহজে আমরা করতে পারি। তাহলে টেনের যদি সাইন কোসে রূপান্তর করি তাহলে টেনের সূত্র আছে আমরা জানি সাইন টিটা বাই কস টিটা, এই জন্য লিখতে পারি সাইন টিটা বাই কস টিটা প্লাস সেকের সূত্র সাইন কোসে রূপান্তর করতে গেলে লেখা যায় 1 বাই কস টিটা, এটার উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, তাহলে হরগুলো লসাগু যায় কস টিটা। কস টিটা কীভাবে, কারণ হর যদি দুয়ারা নিচে এক জাত থাকে তাহলে যা আছে তাই, আর যদি 2 জাত থাকতো তাহলে দুয়ারা নিতাম। তাহলে এনে কস টিটা আছে, এই যে কস টিটা বাদ, অর্থাৎ হর যারা থাকবে লসাগু এটা থাকলে উপরে যা আছে তাই। তাহলে উপরে আছে কি সাইন টিটা প্লাস এনে হর যেটা লসাগু এটা, তাহলে উপরে আছে 1, এই যে 1, এটার উপরে আমি ব্র্যাকেট দিয়ে দিতে পারি স্কোয়ার, এই যে স্কোয়ার। তাহলে এনে দেখেন এনে 1 প্লাস সাইন টিটা, দেখো তো আমার কিন্তু আসলে লাগবে কি 1 প্লাস সাইন টিটা, এই যে তাহলে সাইন টিটা প্লাস 1 যে কথা 1 প্লাস সাইন টিটা একই কথা। আর নিচে আছে কস, তাহলে কসের উপর আমি কি দিতে পারি স্কোয়ার, এই স্কোয়ারটা দুইটার মধ্যে আছে, তাহলে আমি আলাদা আলাদা লিখতে পারি, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার। তাহলে এই যে এনে দেখেন 1 প্লাস সাইন টিটা এর উপরে কি স্কোয়ার, আর কস টিটা সমান সূত্র লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। অর্থাৎ আমার এর দিকে প্রমাণ করে দেখাতে হবে উত্তর এডে। তাহলে আমরা একটু এনে দেখি, এনে আছে কি 1 প্লাস সাইন টিটা কয়টা, 2টে, যেহেতু উপরে পাওয়ার আছে কি স্কোয়ার, তাহলে এটা আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস সাইন টিটা ইন্টু 1 প্লাস সাইন টিটা, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি, বি হলো কি সাইন টিটা ইন্টু কি এ মাইনাস বি, বি হলো সাইন টিটা আর এ হলো কি এ না টিটা। তাহলে এই যে এনে 1 প্লাস সাইন টিটা উপরে নিচে মিল আছে, কাটা যায়, তাহলে উপরে রয়েছে একটা 1 প্লাস সাইন টিটা আর নিচে আছে 1 মাইনাস সাইন টিটা। দেখেন এই যে রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে তাহলে আমরা এনে লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করা যেহেতু বলতে তাহলে আমরা লিখবো প্রুফড। তাহলে আমরা একটু আবার দেখি 17 নম্বর অঙ্কটা বলতে যদি টেন টিটা প্লাস সেক টিটা হোল স্কোয়ার প্রমাণ করা যায় টেন টিটা প্লাস সেক টিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন টিটা বাই 1 মাইনাস সাইন টিটা। তাহলে এনে দেখি আমরা টার্গেটই থাকে কি যে কোনো অঙ্ক করতে গেলে সাইন কোসের রূপান্তর, তাহলে টেন টিটা সমান লিখছি কি সাইন টিটা বাই কস টিটা, টেন টিটার সূত্র আছে সাইন বাই কে কস, সেক টিটা সমান লিখছি 1 বাই কস টিটা, যেহেতু সাইন কোসে রূপান্তর করবো এই জন্য সেকের সূত্র দেওয়া হয়েছে 1 বাই কস, উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার, তাহলে এনে ভিতরে ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেছে, তাহলে হরগুলো লসাগু নিতে পারি, তাহলে কস টিটা আর কস টিটা লসাগু হয় কস টিটা, তাহলে এনে হর যা লসাগু তাই উপরে যা আছে তাই, এনে হর যা লসাগু তাই উপরে যা আছে তাই, অর্থাৎ উপরে এনে আছে সাইন টিটা, যে সাইন টিটা এনে প্লাস এই যে 1 1, এটার উপরে ব্র্যাকেট দিয়ে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে ওটার মধ্যে আছে, এটার মধ্যে আমি আলাদা রাখলাম, আর কসের উপরে লিখলাম কি স্কোয়ার, তাহলে এটা দুইটা বা এটা যা আছে তাই এনারা কে দিতে পারি, তাহলে কস স্কোয়ার টিটা সমান আমরা সূত্র দিতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। তাহলে এই যে এটা 1 প্লাস সাইন টিটা, এটা কয়টা উপরে যেহেতু পাওয়ার আছে স্কোয়ার, তাহলে এটা আমরা দুইবার লিখতে পারি, এই যে একবার দুইবার। তাহলে নিচে আছে এ স্কোয়ার এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দেওয়া যায়, তাহলে হয় কি 1 স্কোয়ার মাইনাস কি তার সাইন স্কোয়ার টিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে নিচে যদি মিল থাকে গুণা করে তাহলে কাটতে দেওয়া যায়, তাহলে এটা কাটা দিলে থাকে কিন্তু 1 প্লাস সাইন টিটা বাই 1 মাইনাস সাইন টিটা, যে দেখেন মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুফড। 18 নম্বর দেওয়া আছে cot a প্লাস 10b, cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a, cot b প্লাস 10a, এটা হলে প্রমাণ করতে হবে যে cot a ইন্টু 10b, অর্থাৎ এই বক্সের ভিতরে যেটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে cot a ইন্টু 10b, এটা আমাদের প্রমাণ করে কি দেখাতে হবে cot a ইন্টু 10b। তাহলে এই যে এনে দেখেন
অর্থাৎ এটা আছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এটার সমান আমার প্রমাণ করতে হবে এইটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের মান হলো এটা। তাহলে আমরা দেখি এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের এটা বানাতে হবে। তাহলে এই যে কটে যা আছে তাই রাখবো, প্লাস এই যে প্লাস 10b যা আছে তাই রাখবো। কিন্তু কট বি এর সূত্র আছে, কটের সূত্র হলো আমরা জানি 1/10, আমি ইচ্ছা করলে লিখতে পারি 1/10b, প্লাস 10 এর সূত্র আছে 1/cot এ, 10 এ আছে এই জন্য আমি দিলাম কি cot এ। তাহলে উপরে যা আছে তাই এটা দেখেন cot এ প্লাস 10b, আর নিচে হরগুলো লসাগু যায়, নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে লসাগুটা কি হয় 10b ইন্টু কি cot এ। আর লসাগুর সিস্টেম এটির ক্ষেত্রে লসাগুর সিস্টেম দেখব দুইটা নিচে, এই যে প্রত্যেকটা পদের নিচে যদি 2 জাত হয় তাহলে দুইটাই লিখবো, আর যদি 1 জাত হয় তাহলে দুইটা থেকে একটা নিব, যেহেতু 2 জাত আছে এই জন্য দুইটা লিখছি। তাহলে এটা নিচে হর আছে 10b, তাহলে 10b যেহেতু আছে হরে যা আছে এই লসাগু থেকে এটা বাদ দিতে হবে, বাদ দিলে তাই cot এ আর 1 এ গুণ করলে কি হয় cot এ। এই যে cot এ এনে প্লাস দিকে আমি এনে লিখবো প্লাস, তাহলে এটা নিচে আছে cot এ বাদ দিলে থাকে কি 10b 1 দ্বারা গুণ করলে কি হয় 10b। তাহলে এটা এক প্রকার জটিল ভগ্নাংশের মতো হয়ে গেছে। এই যে উপরে একটা আছে আর নিচে আছে ভগ্নাংশকার, এই ভাগটার কারণে আমরা কি করতে পারি গুণ দিতে পারি। তাহলে এনে আছে cot a প্লাস 10b ইন্টু এই ভাগের কারণে গুণ, তাহলে এই উপরেটা যাবে নিচে, অর্থাৎ নিচেরটা যাবে উপরে, উপরে আছে কি 10b ইন্টু cot এ, আর উপরে আছে cot এ প্লাস 10b, এটা যাবে নিচে। তাহলে এটা উপরে এটা নিচের, তাহলে এটা কি করা যায় কাটতে দেওয়া যায়, তাহলে কি তা 10b cot এ। যেহেতু আমার আগে cot পরে 10 এই জন্য আমি আগে cot দিতে পারি, cot এ ইন্টু কি 10b। দেখেন এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে কি বা এই যে এই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। আবার একটু দেখি, এটা দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করে দেখাতে হবে এটা। তাহলে এনো যা আছে তাই রেখে দিলাম সুবিধার জন্য, এনো যা আছে তাই রেখে দিলাম। তাহলে এনো cot আছে এনো cot আছে, এটা সূত্র দিলাম, উপরেটা না দিলেও চলবে, আবার দিলেও কোনো সমস্যা নেই, কাজ ঠিকই হবে। তাহলে cot b, এই যে cot এর সূত্র আমরা জানি 1/10, কারণ এনো সাইন কোসে রূপান্তর করা যেত না, কেন করা যেত না, আমার টার্গেট হলো যে cot আর 10, এরপরে যদি করে কোনো সমস্যা নেই হবে, হয়তো একটু লম্বা হবে। তাহলে cot b এর সূত্র আছে, cot থিটার সূত্র আমরা জানি 1/10 থিটা, এই জন্য লেখা হয়েছে 1/10 থিটা, 10 থিটার সূত্র জানি 1/cot থিটা, এই জন্য লেখা হয়েছে 1/cot থিটা। তাহলে এনে হরগুলোর এন থেকে এই জায়গাটা একটা ভগ্নাংশ যোগ, তাহলে এটারে আমরা হরগুলোর কি করতে পারি লসাগু নিতে পারি, 10b cot এ। তাহলে হরে আছে 10 বাদ থাকে cot আর 1 গুণ করলে cot এ, হরে আছে cot বাদ থাকে 10 আর 1 গুণ করলে কি হয় 10b, অর্থাৎ 10b দিকে। তাহলে এই যে ভাগ চিহ্নটা আছে, এই যে সমানের সোজা ভাগটা আছে, এই ভাগটারে আমরা কি করি গুণ করি। যদি গুণ করি এটারে আমরা ইচ্ছা করলে এবার ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, যদি গুণ করি তাহলে উপরে আসেন এটা, এই যে উপরে যা আছেন তাই, এইটার কারণে আমরা গুণ দিছি, এই যে গুণ দিলে উল্টা যাবে, উপরেটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, এটা আছেন উপরে গেছে নিচে, এটা আছেন নিচে গেছে উপরে, উপরে নিচে যদি মিল থাকে তাহলে কি হয় কাটা যায়, কাটলে তাই কি তা 10b cot এ 10b। যেহেতু আগে cot এ এই জন্য আগে cot লিখছি, হরে 10b এই জন্য 10b লিখছি, এতে কোনো সমস্যা নেই। তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইডের সমান যেহেতু হয়ে গেছে তাহলে লিখতে পারি কি প্রুভড।